তো নমস্কার। নমস্কার। আমি আমাদের বাবার সাথে এখানে দেখা করেছি, আর আমাদের বাবা এখানে পুরো বছর থাকেন। আমাদের বন পাহাড়ের যত মন্দির আছে, এখানে একটা গণেশজির মন্দির, সব দেখভাল মানে আমাদের বাবা করুন। তো বাবার মুখ থেকে শুনতে চাই এখানে পুরো বছর থাকেন, কীরকম সার্ভাইভ করুন। আচ্ছা বাবা, আমি আজকে দীর্ঘ 2 বছর চলের আমি এখানে বাবার এখানে থাকি, কিন্তু আমার একদম মানে ইয়েতে বংশেতে ধরা আর কি, আমরা ঘরে আমরা প্রতি বছর চৈত্র মাসে বাসন্তী পূজা করি। কিন্তু এখানেও দীর্ঘ 2 বছর হয়েছে, আবার এখানেও আবার পর থাকি আমি বাসন্তী মায়ের পূজাটা করতে পারি না। দশাতে যে দুর্গা মা তাইও বাসন্তী তান পূজাটা করি না। এখানে ওই দেখো পার্বতী মাতা 2 হাত নিয়ে আসে, তান পূজাটা করি সব সময়। আজকে দীর্ঘ 2 বছর থাকি, কিন্তু 10 হাত নিয়ে যে বাসন্তী মাতা বা দুর্গা মাতা আসে এই রূপে তানে পূজাটা করি না। এই বছর আমার স্বপ্ন হয়েছে যে দুর্গা মাতা 10 হাত রূপে যে আমি থানে সবসময় পুজিয়ে আইছি ছোটোবেলার থাকিয়া, প্রতি বছরে পূজা করি। যদি কোনো নমুনার কোনো সৌষ টৌষ না পড়ে তাহলে প্রতি বছর চৈত্র মাসে পূজা হয়। আর ওই যে আশ্বিন মাসে যেটা পূজা, এই পূজাতে যে জায়গাতে পূজা হোক আমার বাড়ির আশেপাশে শিব বাড়িতে পূজা হয়, সেই জায়গাতে আমি সবসময় আমি এই পূজার 4-5 দিন 1 সপ্তাহ আমি পূজা বাড়িতে থাকি। কিন্তু এখানেও আবার পর থাকি আমি তো মা দুর্গা রূপে তাহলে পূজা করি না, পার্বতী রূপে পূজা করি সবসময়। যার লেগিয়া একদিন মায়ে আমার স্বপ্ন দেখাইছে, ও বেটা তুই তো আমার পার্বতী রূপে পূজা করস, তুই তো দুর্গা রূপে পূজা করস না, তুই আমার পূজা কর, আমার এই কেন স্থাপিত কর, তুই কেন আই গেছ আমার ছাড়িয়া, তুই কেন আমার পূজা কর, আমার এই কেন স্থাপিত কর, তুই যখন এই কেন আইস তুই আমার নীতি পূজা কর। ওই তখন আমি মায়ের কইলাম যে মা গো, আমি তোমার কীরকম পূজা করবো, আমার কাছে তো এইরকম অর্থ সম্বল নাই, তোমার কারণ ভুবন পাহাড়ের উপরে আমি তোমার পূজা করতে অনেক টাকার প্রয়োজন আছে। তখন মায়ে কইলা যে না বাবা, তুই দেশের মানুষের কাছে জনসাধারণের কাছে সবের কাছে নিমন্ত্রণ কর, জানা যে আমি এখানে ভুবন পাহাড়ে দুর্গাপূজা করতাম, দুর্গাপূজা করার লেগে দেখবে সব ভক্তবৃন্দ সবাই সাহায্য করবা, তুই পূজাটা করতে পারবি, আর আমারে বিসর্জন করিস না, আমার এখানে স্থাপিত করিস। ওই দেখো বাবা, এই বছরে এখানে প্রথম পূজাটা করছি। তো প্রথম পূজাটা করতে গিয়াও অনেক মানুষে কইছে যে তুমি এখানে মূর্তি আনো, উনি পূজা করো, মূর্তি আনতে পয়সা লাগতো না, খালি আনার খরচটা তুমি দিয়ে আনবা বা আমরাও ফসাই দিব। তখন আমি কইছি না বাবা, এখানে মূর্তি যদি আনার যাও তাহলে মূর্তি আনতে গেলে মূর্তি হাত ভাঙবো, ফাও ভাঙবো, এখানে অনেক মানে আপ ডাউন আছে, এইটার কাম নেই। এই বছর প্রথম পূজাটা আমরা মানে ফটো দিয়া গড় বসে পূজাটা করব, করার পরে দশমীর পূজাটা করার পরে প্রতিমা মায়ের আমরা বিসর্জন করবো। গড়ের জল যেটা, এই জলটা ফুল বেলপাতাটা আমরা বিসর্জন করবো, আর বাদ বাকি যে গড় বা মায়ের প্রতিমা যেটা ফটো, এটা আমরা মানে স্থাপিত ভাবে রাখবো। আর নেক্সট বছরে মানে এইখানে মায়ের একটা মন্দির আমরা স্থাপন করিয়া মায়ের এই নেক্সট বছরে এই মন্দিরে আমরা মূর্তি গড়ি আর কি, মাটির হোক কি পাথরের হোক, মূর্তি গড়িয়া এখানে আমরা মায়ের পূজা করব বলিয়া এই বছর পূজাটা করছি। বাবা বেশ সুন্দর পূজা হয়েছে, সবাইরে নিমন্ত্রণ করছি, সবাই ধন্যবাদ দিছেন, পূজাতে আসছই না। কিন্তু এই নবমী দশমী 2 দিন বাবা বৃষ্টি এবং তুফানের লাগিয়া অনেক মানুষ কম হয়েছে, কিন্তু যতটুকু মানুষ হয়েছে সপ্তমী অষ্টমী মিলিয়া অনেক মানুষ হয়েছে, আমরা অনেক আনন্দ পাইছি এই ভুবন পাহাড়ে দুর্গাপূজা করিয়া। দুর্গাপূজার পরে বাবা আমরা এখানে লক্ষ্মী পূজাও করছি, লক্ষ্মী পূজার পরে আমরা কালী পূজাও করছি। এখনও আর অনেক পূজা করার আপনার মানে প্ল্যান প্রোগ্রাম আছে বাবা। আপনারা মানে সাহায্য করবেন, আমরা নিমন্ত্রণ করবো আপনারা, আপনারা সাহায্য করবেন, এখানে ভুবন পাহাড়ে পূজাতে আইবেন, আইয়া আমরা পূজাতে কাজেও সাহায্য করবেন, অর্থ সম্বল দিয়েও সাহায্য করবেন, আমরা বেজান আনন্দ হইব। ওইটুকু আমি বাবা বললাম, বেশি বলার আমার সময় নাই এখন, আমি অনেক কাজে ব্যস্ত আছি বাবা। আমি আপনাকে দেখলাম এখানে
তো আপনি বাড়ি করছেন, তাই আপনি যে এখানে থাকেন তো নিজের খাওয়া দাওয়া সব কিছু তো আপনি এখান থেকেই ইয়ে করেন। এখান থেকে বাবা এই খাওয়া দাওয়াটা এই ভুবন পাহাড়ে যখন আওয়ার পর থেকে যে আমি দেখছি এখানে যে কমিটির মানুষ যারা আছে এরা হলো মেলা কমিটি। এই মেলা কমিটি যখন শিবরাত্রির সময় আর কি যে ডাল চাল যেগুলো আনে, তেল লবণ মরিচ এইগুলা মানে শিবরাত্রির পরে যাত্রীরা খাওয়া দাওয়ার পরে যেটা থাকে বাবা এইটা আমরা খাই। এছাড়া ডেইলি ভক্তজন আয়, তারা আইতে ডাল চাউল শাক সবজি তেল লবণ মরিচ সমস্ত কিছু লইয়া, হ্যাঁ, তারা খাওয়া দাওয়ার পরে বুক টুক দেওয়ার পরে যেটা থাকে বাবা এখানে রাখিয়া যায়, এটা দিয়েই আমরা চলি। হ্যাঁ, ভুবন বাবা এতটুকু চালাইয়া যাইতরা। আর মধ্যে মধ্যে আমরা কমিটির কাছে কই, কমিটিয়ে মানে যতটুকু পারে আমরা বেজান সাহায্য করে। আচ্ছা আচ্ছা, তাহলে আমার এটাই রিকোয়েস্ট যে আপনারা যে সময় আসবেন এখানে মন্দিরে তো কিছু না কিছু একটু নিয়ে আসুন, যাতে আমাদের বাবার একটু সাহায্য হয় বা বাবার দর্শনও হয়ে যাবে। আর এখানে খালি ভোলে বাবার না, এখানে বাবা বললেন এখন প্রত্যেক বছর দুর্গাপূজাটাও হবে। হবে Continue থাকবে। প্রত্যেক বছর দুর্গাপূজা হবে বাবা, আপনারা সাহায্য করবেন। নিমন্ত্রণ করবো দুর্গাপূজার আগে, সবাইকে নিমন্ত্রণ করবো। ওই ভিডিও মাধ্যমে বাবা আমি সবাইরে নিমন্ত্রণ জানাই, সবাই সাহায্য করতে হবে, আসতে হবে এই পূজাতে। জয় জয় ভগবান। জয় মা দুর্গা, জয় মা দুর্গা। তো সবাইকে আমার রিকোয়েস্ট আছে যে আপনারা দুর্গাপূজার সময় বা শিবরাত্রির সময় আসুনই, দুর্গাপূজার সময় একটু সাহায্য করুন, এই ভিডিওটাকে একটু শেয়ার করুন, যাতে আমাদের বাবা যে বলেছেন যে সাহায্যের কথাটা সবের কাছে যায়, তাহলে সবে জানবে যে হ্যাঁ আমাদের এখানে দুর্গাপূজাও হয়, এর তো সাহায্য করবেন। আরও একটি কথা বাবা, এটাই আপনারা কাছে হই, আপনারা মানে এই ভিডিওর মাধ্যমে আরও অনেকজনকে বন্ধু বান্ধব কোম্পানি, হ্যাঁ, সরকারকে মানে বলবেন যে এই ভুবন পাহাড়ে এখন বর্তমানে একটা জেসিপি গাড়ির প্রয়োজন। যে কোনো মানে সরকার হোক, কোম্পানি হোক, ভক্ত হোক, একটা গাড়ি যদি আমরা দিয়ে সাহায্য করি, হ্যাঁ, তাহলে বেশ ভালো হইব বাবা। মানে সবসময় রাস্তাঘাট ভালো থাকবো, সবসময় ভক্তবৃন্দ গাড়ি নিয়ে আসতে পারবো। এইটাই মানে বাবা আমরা সবার কাছে চাইছি। জয় ভগবান বাবা, জয় মা পার্বতী। ধন্যবাদ বাবা। ধন্যবাদ। তাহলে জয় ভগবান বাবা, জয় মা পার্বতী, জয় মা দুর্গা মাতা। জয়